টোটাল ব্যাটিং কলাপসে কি আজকে হারের জন্য দায়ী? ওয়েলকাম ইউ অল ব্যাক টু দ্য বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ড টি20 ম্যাচ রিভিউ এবং ম্যাচ রিভিউ করবো, দুই দলের ব্যাটিংটা সামাইজ করবো, প্লাস আজকে বাংলাদেশের ব্যাটিং কলাপ যেটা হয়েছে সে নিয়ে করবো এবং পার্টিকুলার কিছু প্লেসকে নিয়ে আসলে আমি কথা বলবো। সো শুরুটা করি দুই দলের ব্যাটিং নিয়ে। দেখেন, আমি যদি দুই দলের ব্যাটিংটা পুরোপুরি কম্পেয়ার করি নিউজিল্যান্ড ওয়ে হেড অফ বাংলাদেশ। মানে নিউজিল্যান্ডের ব্যাটিংটা দেখে একটা সময় পর্যন্ত এটা মনে হয় না যে তারা প্রেসারে ছিল এবং দে ওয়ার চেসিং 103। একটা সময় তার স্কোর ছিল 5 ওভার শেষে 4 উইকেটে 33 রান এবং সেখান থেকে বেভন জ্যাকবস এবং ডিন ফক্সক্রফটের 71 রানের অবিচ্ছিন্ন জুটিতে নিউজিল্যান্ড এই ম্যাচটা 20 বল বাকি থাকতে 6 উইকেটে জিতেছে। আপনি যদি বাংলাদেশ ইনিংসটা দেখেন, বাংলাদেশ ইনিংসের চারটা একবারে বাজে ছিল, শুধু দুটো নোটেবল একটা পার্টনারশিপ হয়েছিল। একটা হচ্ছে বিটুইন লিটন দাস এন্ড হচ্ছে আপনার তাহিদ হৃদয়, যে রানের সামনে ছিল। এছাড়া তাহিদ হৃদয় এবং শামীম হোসেন পাটোয়ারির মধ্যে 23 রানে একটা পার্টনারশিপ হয়েছিল, সরি 25 রানে। এর বাদে আর কোনো নোটেবল পার্টনারশিপ হয়নি এবং বাংলাদেশের ইনিংসে একমাত্র তাহিদ হৃদয় এবং লিটন দাস ছাড়া আর কোনো ব্যাটারি ক্রিকেট কমফোর্টেবল ছিলেন না। এসেছেন, বশট খেলতে গেছেন, আউট হয়েছে। নিউজিল্যান্ড ফিল্ডিং আজকে অসাধারণ ছিল, অসাধারণ ফিল্ডিং করছে তারা। বাংলাদেশ 6 ওভার 4 বলে 3 উইকেটে 50 রান ছিল যখন বৃষ্টি আসলো। এরপর ম্যাচ যখন শুরু হয়, 15 ওভারে খেলা নির্ধারিত করা হয়। বাংলাদেশ 14 ওভার 2 বলে অল আউট হয় 102 রানে। দেখেন, 40 বল শেষে তার রান ছিল 3 উইকেটে 50। এর ঠিক 48 বল পর তাদের স্কোর ছিল, তারা অল আউট হচ্ছে 102 রানে। মানে বাংলাদেশ 48 বলে ব্যবধানে 52 রানে হারিয়েছে 7টা উইকেট। 52 রানে হারিয়েছে 7টা উইকেট। জাস্ট চিন্তাটা করেন, একটা সময় যেখানে মনে হচ্ছিল আমরা মেবি 135 করবো 10-এ টুরে, সেখানে আমরা স্কোর করেছি মাত্র 102 এবং 100 যে বাংলাদেশ পার করছে সেটাও অনেক ছিল ভাই, বিকজ উই ব্যাটেড and we crumbled under pressure. আমরা প্রেসার ক্রাম্বল করে গেছি। লিটন দাস আউট হয়েছেন, এরপর শামীম আউট হয়েছেন, এরপর হৃদয় আউট হলেন, এরপর বাংলাদেশ ইনিংস পুরো তাসের ঘর মতো ভেঙে পড়ছে। আর কোনো ব্যাটসম্যান তাহিদ হৃদয় এন্ড আপনার শামীম হোসেন তাহিদ হৃদয় আউট হওয়ার পর বাংলাদেশের ব্যাটিং পুরো লিটারালি কলাপস করে গেছে। এটাকে কি বলবেন আপনি? এটাকে পুরো ব্যাটিং ফেলিয়ার না বলে বলেন পুরো ব্রেন ফেট, ম্যাচ সিচুয়েশন বুঝতে না পারা, ম্যাচ অ্যাওয়ারনেস না থাকা, এই হচ্ছে প্রাইম এক্সাম্পল। এবং এটা আজকে সমস্যা না, এর আগে আমরা দেখছি মাত্র একটা উইকেট পরে টপ করে 4টা 5টা 6টা। মানে হোয়াট ইজ দিস ব্যাটিং? আমাদের ব্যাটারে কি ব্যাটিং সেন্স নাই? অনেস্টলি ব্যাটিং সেন্স কি নাই? নিউজিল্যান্ড দেখেন কিভাবে 33 রানে 4 উইকেট থেকে ম্যাচটা বের করে নিয়ে গেছে, আর আমরা এখনো ব্যাটিং জানি না। টি20 ক্রিকেটে বেসিক ব্যাটিংটাই আমরা জানি না। কি কখন কোন সিচুয়েশনে কিভাবে ব্যাট করতে হবে, কখন কোন বলকে চার্জ করতে হবে, কখন খুব আল্ট্রা অ্যাগ্রেসিভ খেলতে হবে, কখন খুব আল্ট্রা ডিফেন্সিভ খেলতে হবে, কখন কিভাবে বলারদেরকে চার্জ করতে হবে, এই জিনিসটা আমাদের, এই বেসিক জিনিসগুলো আমাদের ব্যাটারদের মাথায় নাই, একদমই নাই ভাই। যে কারণে আমরা ব্যাটিং কলাপস করছি। লিটারালি ওয়াজ পোর ব্র্যান্ড অফ ক্রিকেট। আজকে যে সিমেন্টিং করে নিউজিল্যান্ডে যদি বাংশ হলো, তাহলে বাংশ কি এরকম পারতো রিকভার করতে? জীবনে পারতো বলে আমার মনে হয় না। আমি টিমের নেগেটিভ জিনিসগুলো খুঁজতে আসি না এখানে, কিন্তু কথা হচ্ছে একটা ভালো সিচুয়েশনে থেকে এইভাবে যখন একটা টিম অল আউট হয়, ব্যাটিং কলাপস করে, এটাকে আপনি কিভাবে এক্সপ্লেন করবেন? নিউজিল্যান্ডের বোলিং অসাধারণ ছিল, বাংলাদেশের বলাররা বেশ ভালো বোলিং করছে। শরীফ ইসলাম শুরুটিকে যখন 3টে উইকেট তুলে নিছিল তার প্রথম 2 ওভারে, তখন একটা আশা জাগছিল যে হয়তো হ্যাঁ আমরা ম্যাচে কামব্যাক করছি। দেন আপনি শেখ মেহেদী যখন নিককালিকে আউট করলেন, তখনও কিন্তু একটা আশা ছিল যে হয়তো আমরা ম্যাচে কামব্যাক করতে পারবো। কিন্তু এরপর বেভন জ্যাকবস 31 বলে 62 রানে এক ইনিংস খেলেন, তার 2টো ক্যাচ ড্রপ হয়েছিল পরপর 2 ওভারে, 2টো ক্যাচ, অ্যান্ড হি জাস্ট টুক দ্য গেম ফ্রম বাংলাদেশ। ডিন ফক্সক্রফট সে এগ্রেসিভ ছিল না, সে কি করছে সিচুয়েশন ওয়াইজ জাস্ট ব্যাট করছে, সে একদম বুদ্ধিমানে কাজটা করছে, সে বেভন জ্যাকবসকে স্ট্রাইক দিছে, বিকজ বেভন জ্যাকবস আপনার বল হিট করতেছিল। গ্রিন ফক্সক্রফট ওয়াজ জাস্ট লাইক আমি জাস্ট সিঙ্গেল নেবো আর বাকি কাজটা বেভন জ্যাকবস করবে, এবং তারা দুজন খুব সেন্সিবল ব্যাটিং করছে। তারা কোনো প্যানিক করে নাই, তারা জানে যে রেকর্ড রান কন্ট্রোল আছে, জাস্ট একটু সেন্সিবল ব্যাটিং করলে
103 রান চেস করেছি, এবং তারা সেটাই করছে। কিন্তু আমাদের বাংলাদেশের ব্যাটিংটা যদি আপনি দেখেন, ইট ওয়াজ আ টোটাল কোল্যাপস অফ ডিজাস্টারাস ব্যাটিং। ডিজাস্টারাস ব্যাটিং বলবো না আমি এটাকে বলবো ব্রেন ফেড, ক্লুলেস, থার্ড ক্লাস ব্যাটিং করছি, বিউল অ্যাভারেজ ব্যাটিং করছি আমরা। একজন ব্যাটসম্যান আসতেছে, আউট হচ্ছে, আসতেছে, আউট হচ্ছে। এখন আমি কয়েকটা প্লেয়ারকে নিয়ে একটু কথা বলবো। সাইফ হাসান ভাই, সাইফ হাসানের টেকনিকটা নিয়ে একটু প্লিজ কাজ করতে বলেন। বাহামতি স্পিনে আসছে বল করতে, প্রথম ওভার, আপনি তাকে একটু আগে বুঝবেন তো না, আননেসেসারি ডাউন ট্র্যাক এসে খেলতে গিয়া। এর আগের বার তানজিদ হাসান তামিম ওইরকম শর্ট একটা খেলছিলেন, কিন্তু তিনি সেফ। তানজিদ হাসান তামিম প্রথম ম্যাচে 25 বলে 20 স্ট্রাগল করছেন, আজকের ম্যাচে স্ট্রাগল করছে 10 বলে 6 বল শর্ট খেলতে গেছেন, আগলি হয় বোল্ড। এই দুই ব্যাটারকে নিয়ে সিরিয়াসলি টিম ম্যাচগুলোকে এখনই ভাবতে হবে, স্পেশালি তানজিদ হাসান তামিমকে নিয়ে। সে আজকে ক বছর ধরে ন্যাশনাল টিমের সাথে যুক্ত ভাই, 3টা বছর হয়ে যাচ্ছে প্লাস, অলমোস্ট 3টা বছর ধরে সে ন্যাশনাল টিমের সাথে যুক্ত। এখন মতন তার ব্যাটিং টেকনিক ইস্যুস আছে। সে বল ব্যাটে লাগাতে না পারলে কি করে জানেন, আননেসেসারি গ্রেসিভ শট খেলতে আউট হয়ে যায়। এটা ওয়ান ডে সিরিজ আমরা দেখছি সেম জিনিসটা, ওয়ান ডেতেও দেখছি এবং T20তেও সেম প্যাটার্নটা সে ফলো করতেছে। যখন সে ডট বল খেলতেছে, বল ব্যাটে আসতেছে না, তখন সে কি হয়েছে, আননেসেসারি করতে শর্ট খেলতে আউট হয়ে গেছে। আমি বুঝলাম না যে তানজিদ হাসান তামিমকে বেসিক ব্যাটিংটা কেন শেখানো হচ্ছে না। সে কি ব্যাটিং করাটাই ভুলে গেছে? মানুষ কিভাবে তার সাথে তামিম বলে কম্পারিজন করে? তানজিদ হাসান তামিমের নিজের ব্যাটিং নিয়ে অনেক বেশি কাজ করা উচিত, অনেক বেশি কাজ করতে হবে, নাহলে সে ভীষণভাবে স্ট্রাগল করবে। তারপর সাইফ হাসানের কথা বলি। সাইফ হাসান, আমি এখন পর্যন্ত সাইফ হাসানের ব্যাটিং অনেক ম্যাচে দেখছি। সে যখন খুব ফ্রি ফ্লোতে খেলে তখন সে খুব ভালো শটস খেলে, কিন্তু যখন একটু চাপে পড়ে যায় তখন সে জানে না সে কি করবে। মানে সে কনফিউশন পড়ে যায়, কি আমি বল শট খেলবো নাকি ডিফেন্সিভ খেলবো, নাকি সিঙ্গেল নিয়ে আমি নন স্ট্রাইকে তাকে স্ট্রাইক দেবো। মানে সে বুঝতে পারতেছে না সে কি করবে। আজকে ম্যাচও সেম, বল লেফট আর্ম বলার এগেন্স্টে নতুন বলার প্রথম বল চার্জ করতে কি আউট। মানে আমাদের ব্যাটসম্যানদের কোনো কমন সেন্স নাই, আমাদের কোনো প্রপার ফিনিশারও নাই যে ম্যাচ ফিনিশ করবে একটা ভালো জায়গা থেকে, বা এইরকম সিচুয়েশন থেকে আমাদেরকে উদ্ধার করবে, নাই এরকম কেউ নাই তো। যার কারণে আমরা T20 ক্রিকেটে উপর উঠা পড়তে নিচের দিকে নামতেছি। আজকে হারটা আমাদের জন্য একটা শিক্ষা, যে কোনো দলকে কোনো ভাবে ছোট করে দেখা নেই। আপনি যদি নিজের স্কোরটা দেখেন, এই স্কোরে একমাত্র একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, কে জানেন? ঈশ্বরী। 140 ওভার T20 ম্যাচ সে খেলছে, 141তম ম্যাচ ছিল আজকে তার 141তম T20 ম্যাচ ছিল, 164 উইকেট নিচ্ছে, নিউজিল্যান্ডের হয়ে T20 সেকেন্ড হাইস্ট উইকেট টেকার। এই সরি বাদে বাকি ম্যাচ কম্বাইন করেন, তানজিদ তামিম বলেন, সাইফ হাসান বলেন, লিটন দাস বলেন, ইমন বলেন, বা আপনার হচ্ছে সাইফুদ্দিন, শরীফুল, তাসকিন, এদের ম্যাচ কম্বাইন করলে বাকিটা ম্যাচ এটুকুলো হবে না। আরেকজন আছেন টিম রমসেন, যিনি 20 ওভার T20 ম্যাচ খেলছেন, পাঁচ এটুকু। আর বাকিদের T20 ক্যারিয়ার দেখেন তো, কেউ 5 ম্যাচ খেলছে, কেউ 6 ম্যাচ খেলছে, কেউ 3 ম্যাচ খেলছে। এরকম একটা ইনএক্সপিরিয়েন্স টিম নিয়ে এসে নিজে আমাদেরকে দেখাই দিছে প্রেসার সিচুয়েশনেও, প্যানিক সিচুয়েশনে কিভাবে ক্রিকেট খেলতে হয়, যেটা আমরা ব্যাটারে একদমই পারিনি। আমি রেগে যাচ্ছি, রাগাটা খুব স্বাভাবিক, বিকজ আমি আজকে ইনিশিয়ালি যখন বৃষ্টি হচ্ছিল খেলা হবে না, খেলা দেখবো না, কিন্তু যখন আমি আপনার দেখতেছি, আমি তো মোবাইলে দেখছি, খেলা টিভিতে দেখিনি, যখন ওইভাবে উইকেট পড়তেছে, আই ওয়াজ লাইক হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন, এটা কি চলতেছে? এটা কি কোনো শো চলতেছে নাকি সার্কাস, নাকি আমি কোনো ম্যাচ রিপ্লে দেখতেছিলাম? সবশেষে শুধু একটা কথা বলতে চাইবো, আজকের ম্যাচে আমরা যে ভুলগুলো করছি, প্লিজ আগামীকালের ম্যাচে যেন আমরা ওই ভুলগুলো আর না করি। পরের ম্যাচে আমরা হোয়াইট বল সিরিজ হচ্ছে অস্ট্রেলিয়া এগেন্স্টে জুনে, তার আগে আমরা হোয়াইট বল সিরিজ নাই, সামনে এই মাসে পাকিস্তানকে 2 ম্যাচ টেস্ট সিরিজ আছে আমাদের। সো এখন আমরা আবার বলছি, আমরা এখন যে ভুলগুলো করছি, এই ভুলগুলো যেন আগামী ম্যাচে না হয়। অ্যান্ড প্লিজ ব্যাটারদেরকে বেসিক ব্যাটিং করানো শিখান, প্রেসার সিচুয়েশনে কিভাবে খেলতে হয় সেটা শেখান, না হলে বড় টুর্নামেন্টে আমরা ক্রাম্বল করবো। বড় টুর্নামেন্টে আমরা ক্রাম্বল করি, নতুন কিছু না আমাদের জন্য। আজকে ম্যাচে যা দেখলাম, এটা আমি নতুন কিছু দেখিনি, এটা আমি আজকে বাস্কেট অনেক বছর ধরে ফলো করছি, অনেক বছর ধরে সেম জিনিসটা আমি দেখতেছি। সো ইটস নাথিং নিউ ফর মি, আমি এটা দেখতে একটু অভ্যাস হয়ে গেছি। কিন্তু এরকম ব্যাটিং করে না, আপনি কোনো ম্যাচে জিতবেন না, দল কোনো ম্যাচে জিততে পারবেন না, জিততে পারবে না।
সো আমার টিমের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট, প্লিজ ব্যাটারদেরকে বেসিক ব্যাটিং করানো শিখান, তাদেরকে প্রপারলি ট্রেনিংটা দেন, নাহলে এরকম সিচুয়েশনে আবার পড়বো, এরকম সিচুয়েশন থেকে আমরা জীবনে বেরোতে পারবো। সো আজকে ম্যাচ রিভিউ ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিও ভালো অবশ্যই বেশি শেয়ার করবেন, এবং আজকের ম্যাচে বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্স আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এন্ড ভিডিও শেষ করার আগে নিউজিল্যান্ড দলকে অনেক অনেক অভিনন্দন, দে প্লেড বেটার দেন অস্ট্রেলিয়া, এটা নিয়ে কোনো মানে আমি করি কারোর কোনো ডাউট থাকার কথা না, এটা অস্বীকার করার কথা না যে নিউজিল্যান্ড আজকে আমাদের কোনো ভালো হচ্ছে। সো কল নিউজিল্যান্ড। সো আপনার সাথে আবার দেখা হচ্ছে আমার আগামীকাল। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।